মহাভারতের সভা পর্বে দুর্যোধন বলছেন অতৃপ্তি হলো সমৃদ্ধির পথ। একালে দুর্যোধনরা অবশ্য অল্পে সন্তুষ্ট হয় না, তাই সরকারি সাহায্যপ্রাপ্ত হোমের আড়ালে বিক্রি হয়ে যায় নিষ্পাপ শিশুরা। অস্বস্তি বাড়ে যখন এ ধরনের অপরাধের সঙ্গে জড়ায় রাজনীতিবিদদের নাম। জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত চন্দনা চক্রবর্তীর বিস্ফোরক দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে ঝড়। চন্দনার দাবি, তিনি এবং বিজেপি নেত্রী জুহি চৌধুরী যখন দিল্লি যেতেন তখন রূপা গঙ্গোপাধ্যায়, কৈলাস বিজয়বর্গীয়দের মতো নেতাদের সঙ্গে কথা বলতেন জুহি। ঠিক আছে, এই পর্যন্ত। সিআইডি সূত্রের খবর, এই জুহির মাধ্যমেই নাকি কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধীর কাছে পৌঁছানোর ব্যবস্থাও করেছিলেন চন্দনা। বিজেপি বলছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এ ধরনের ঘটনার সঙ্গে দলের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। জুহি এখনও আত্মগোপন করে আছেন। সিআইডির কাছে জবানবন্দিতে চন্দনা ঠিক কি তথ্য দিয়েছেন সেটাও আপনাদের দেখাবো। তবে এই অনুষ্ঠান শুরু করব ক্যামেরার সামনে এই চন্দনা চক্রবর্তীর মূল অভিযুক্তের বিস্ফোরক দাবি দিয়ে। দেখুন, আমার সঙ্গে কারুরই কথা হয়নি, জুহি চৌধুরীরই কথা হচ্ছে। জুহি চৌধুরী হয়তো রূপা গাঙ্গুলির সঙ্গে আর কৈলাস বিজয়বর্গের সঙ্গে কথা বলেছেন। জুহি চৌধুরীর পর এবার রূপা গঙ্গোপাধ্যায় এবং কৈলাস বিজয়বর্গীয়, একজন বিজেপি সাংসদ, অপরজন টিম অমিত শাহের গুরুত্বপূর্ণ সদস্য, সাধারণ সম্পাদক এবং রাজ্যের ভারপ্রাপ্ত বিজেপি নেতা। বিজেপির এহেন দুই হেভিওয়েট নেতার নাম উঠে এলো জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত চন্দনা চক্রবর্তীর মুখে। তার চাঞ্চল্যকর অভিযোগ, রাজ্য বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক জুহি চৌধুরী তার সঙ্গে দিল্লি গিয়ে সম্ভবত এদের সঙ্গেই কথা বলতেন। এনবিপিডিসিও নির্দোষ, আমিও নির্দোষ। আমার সঙ্গে দেখা হয়নি, আমি কি পাশের ঘরে বসেছিলাম, ওনারা কথা বলছে। আমি তো রাজনৈতিক লোক নই। এইটা আপনারা অন্যদিকে দেখেন, কারণ এটা রাজনৈতিকভাবে আপনারা দেখেন, এখানে আমার কোনো ভূমিকা নেই। কৈলাস বিজয়বর্গীয়র পাল্টা দাবি, রাজনৈতিক প্রতিহিংসার যন্ত্র হিসেবে সিআইডিকে ব্যবহার করা হচ্ছে। बंगाल में सीआईडी को है ही नहीं, जो कि ये सब तृणमूल के लोग हैं और स्टोरी प्लान करते रहते हैं। पुलिस अधिकारी, पुलिस कमिश्नर कार्यालय तृणमूल का कार्यालय बना हुआ है। একই দাবি রূপারও। রিহার্সাল করুন উনি বসে বসে, যে কখন কি বলবেন উনি। রিহার্সালগুলো করার পরে তারপর আমরা ঠিক করব। যে আমি বুঝতে পারছি না, মানে একজন যিনি অ্যাকিউজড, তার যা ইচ্ছা কথার উত্তর বসে বসে আমাকে এখানে দিতে হবে আপনাদের, এর কোনো মানে নেই। বিজেপির রাজ্য সভাপতিরও দাবি, এই নামগুলি উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। উপর থেকে নিচে বহু নেতাকে পশ্চিমবাংলায় কেসে জড়ানোর চেষ্টা চলেছে। খড়গপুরের মার্ডারে আমার নাম জড়ানোর চেষ্টা হয়েছে, সেও 4-5 দিন পরে দিলীপ ঘোষের নাম ঢোকানোর চেষ্টা হয়েছিল। আমি চ্যালেঞ্জ করেছি, তারপর ওনারা পিছিয়ে গেছেন। কোনো ব্যক্তির সঙ্গে জানাশোনা হয়েছে মানে সে দোষী হলে এরকম নয়। যদিও সিআইডি সূত্রে দাবি, তদন্তে জানা গিয়েছে কৈলাস বিজয়বর্গীয়র এক আত্মসহায়ক নারী ও শিশু কল্যাণ মন্ত্রকে জুহি ও চন্দনার অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেন, যা দিলীপ ঘোষও অস্বীকার করতে পারেননি। আমি যখন এই বিষয় সামনে আসে, প্রশান্তকে অন্যকে দিয়ে ফোন করিয়ে খোঁজ নিয়েছি। ও বলেছে যে জুহি এসেছিল, বললো একদম এরকম হোমের লাইসেন্সের ব্যাপারে দেখা করতে চান, আপনি কথা বলে দিন। ও কথা বলে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছে, এটুকু আমার কাছে ইনফরমেশন আছে। চন্দনাকে নিয়ে জুহি দিল্লি কেন যেতেন সেই তথ্য ইতিমধ্যেই সিআইডির হাতে এসেছে। তদন্তে নেমে সিআইডি দাবি করে, হোমের লাইসেন্স পুনর্নবীকরণ ও অনুদান আদায়ের জন্য প্রায়শই হোমের কর্ণধার চন্দনা চক্রবর্তীকে নিয়ে দিল্লি যেতেন বিজেপি নেত্রী জুহি। একই সুর ধৃত চন্দনার গলাতেও। জুহি চৌধুরীর কাছে আমরা অ্যাকচুয়ালি হেল্প চাইতে গিয়েছিলাম, কারণ অর্গানাইজেশনের ব্যাপারে মানে হেল্প চাইতে গিয়েছিলাম, যে স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সির ব্যাপারে। মূল অভিযুক্তের নামে বিজেপির শীর্ষ নেতাদের নাম, আর বিজেপির মুখে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব। সব মিলিয়ে শিশু পাচার চক্র ঘিরে এবার রাজ্য রাজনীতিতে আরও বড় ঝড় ওঠার ইঙ্গিত। সনদ ঝা, রাজর্ষি দত্তগুপ্ত ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। আমি সায়ন্তন বসুকে দিয়ে শুরু করব। সায়ন্তনবাবু, আমি পরপর তথ্যগুলো যেগুলো আপনারাও অস্বীকার করেননি সেগুলো আপনার সামনে রাখছি। চন্দনাকে জুহি চিনতেন, চন্দনার সঙ্গে জুহি দিল্লি গেছিলেন। জুহির বাবা আপনাদেরই পার্টির দীর্ঘদিনের সদস্য রবীন্দ্রনারায়ণ চৌধুরী, নারুবাবু বিজেপি পার্টি অফিসে দাঁড়িয়ে বলছেন যে ওই হোমের বা এনজিওর টাকাতে তিনি দিল্লি গেছিলেন। দিল্লিতে রূপা এবং কৈলাসের সঙ্গে জুহি চৌধুরীর বৈঠক এবং দেখা হয়। কৈলাস বিজয়বর্গীর আত্মসহায়ক, তিনি অ্যাপয়েন্টমেন্ট করে দেন। এইগুলো তো তথ্য, এগুলো আপনারাও স্বীকার করছেন, নিজেরা বলছেনও, তারপরেও রাজনৈতিক প্রতিহিংসা বলছে। অন্যতম অভিযুক্ত মানস ভৌমিকের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি একসঙ্গে বেরিয়েছে, সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আমরা বলেছি, যদি
এই ধরনের অভিযুক্ত বা এই ধরনের তথ্যসূত্র যা আছে, যদি জুহি চৌধুরী অপরাধী হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কেন জেরা করা হবে না যে 40খানা অ্যাডপশন পেপারে সই করেছে জলপাইগুড়ির তৃণমূলের নেতা সৈকত সরকার, সম্ভবত তার নাম, আমি নামটা ঠিক খেয়াল নেই, ভুল হতে পারে আমার। সেই তথ্যগুলো তো আমরা তুলে দিয়েছি, সেই কাগজগুলো আমরা তুলে দিয়েছি, কেন সেগুলো হয়নি? সেগুলো কেন? কারণ দেখুন, আমি 1 মিনিট বলছি, অবশ্যই দিদি বলবেন, আমি 1 মিনিট আমি বলছি। আমার যেটা, জুহি চৌধুরী দোষী নির্দোষ আমরা বলছি যে কোর্ট প্রমাণ করবে, আমরা তো চিৎকার করে বলতে হবে না যে সে নির্দোষ, সে নির্দোষ, সে নির্দোষ, কোর্টের মাধ্যমে প্রমাণ। না, তিনি কিন্তু মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি বেরিয়েছে, সেটা কেন মিডিয়াতে আসছে না? সেটা কেন মিডিয়াতে আসছে না? সেটা কেন সিআইডির কাছে আসছে না বিষয়? চন্দ্রিমা ভট্টাচার্য, আমি বলি ছবি বেরিয়েছে আবার মিডিয়ায় আসছে না, আমি দুটোর মধ্যে কিছু সামঞ্জস্য খুঁজে পেলাম। তো মিডিয়া মানে তো ওটাও প্রিন্ট মিডিয়া। ওনার সভাপতি এক্ষুনি বললেন আপনি জোগাড় করে দিন, আমি গ্যারান্টি আমরা দিয়েছি, আমরা পাঠিয়েছি, আপনি প্রেস আমরা প্রেস রিলিজ দিয়েছি, আমি আপনাকে জানানোর জন্য বলছি, দিলীপ বাবু এইমাত্র বললেন কারুর সাথে পরিচয় থাকলেই যে সে তার চাই কোনো অপরাধ করেছে তা না। মুখ্যমন্ত্রীর সাথে এই রাজ্যের প্রায় 9.5 কোটি মানুষের বহু মানুষ অনেক সময় অস্বীকার করছি না, এবং তার সাথে কার ছবি রয়েছে সেটা একটা কথা হলো না। অবশ্যই। আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে উনি ওই জলপাইগুড়ির যুব সভাপতির কথা এক্ষুনি বললেন, এখানে প্রসূনও আছে, প্রসূন দত্ত। একটা অ্যাফিডেভিটে সই করতে হয় prepared in my office বলে, অথবা identified by me, identification of that person who swears the affidavit। তার সঙ্গে সেটার সঙ্গে মূল যে ঘটনাগুলো নিয়ে কথা হচ্ছে তার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, সেটা যুব সভাপতি নিজেও ক্লিয়ার করে দিয়েছে। এটা গেল একটা পার্ট। আমি এই যে বললেন যে আমরা চেঁচাচ্ছি না, আমরা বলছি না, আমরা এমন কিছু করছি না যে ওকে ধরুন করো না, তাহলে ও যে আত্মগোপন করে আছে সেটাকে তো আপনারা সাপোর্ট করছেন। নিজেরা বলছে, নিজেরা বলছে, এই কথা বলবেন না। আমি তথ্যটা একটু ক্লিয়ার করে দিই। আজকেও দিলীপ ঘোষ বলেছেন যে এই জন্য জুহি সামনে আসছেন না যে মিথ্যে মামলায় তাকে গ্রেফতার করা হতে পারে। আত্মগোপন করাটা যেমন অপরাধ, সারেন্ডার করাটা না করাটা যেমন অপরাধ, যারা তাকে সাহায্য করছে আত্মগোপন করতে সেটাও তেমন অপরাধ। আমি দ্রুত একবার আপনাদের দেখিয়ে দেবো যে বিজেপির মধ্যেই দুটো স্পষ্ট আলাদা পৃথক দুই মেরুর মত জুহি চৌধুরীর এই আত্মগোপনকে নিয়ে। দেখুন, জুহি চৌধুরী 3 বছর ধরে এইটার সঙ্গে জড়িত, হ্যাঁ, এবং যদি কোনো কিছু অন্যায় বা ভুল থাকে তাহলে ওনারাই করেছেন। জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডে এবার জুহি চৌধুরীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ধৃত হোম কর্ণধার চন্দনা চক্রবর্তী। জুহি চৌধুরীকে আপনারা জিজ্ঞেস করেন, আমাকে মোহরা বানানো হচ্ছে, আমি এখানে কোনো অপরাধী নই। সিআইডি সূত্র দাবি, চন্দনার অভিযোগ এবং শিশু পাচারের সত্যাসত্য অনুসন্ধানে জুহিকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। কিন্তু জুহি কোথায়? এফআইআর এ নাম থাকলেও রাজ্য বিজেপির মহিলা মোর্চার এই সাধারণ সম্পাদক এখনো আত্মগোপন করে রয়েছেন, যদিও বিজেপির রাজ্য সভাপতি একে আত্মগোপন বলে মানতে নারাজ। কোনো মিডিয়ার সঙ্গে ওর ফোনে কথা হয়েছে, সম্ভবত বেল নেওয়ার জন্য চেষ্টা করছে। এই প্রেক্ষিতে বিরোধীরা প্রশ্ন তুলছেন, তাহলে কি দিলীপ ঘোষ এটাও জানেন যে জুহি কোথায়? জল্পনা জোরালো করেছে তার কয়েকদিন আগের এই মন্তব্য। একটা কেস দিয়ে আমার একজন নেতাকে ঢুকিয়ে দেবে 6 মাসের জন্য, ওই ফেস করতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি না, কারণ আমাদের অভিজ্ঞতা ঠিক নয়, পুলিশ প্রশাসনকে আমরা বিশ্বাস করি না, তাই আজকে ওকে এটা করতে বাধ্য হচ্ছে। পুলিশ ইনকোয়ারি করুক, সত্য মিথ্যা প্রমাণ করুক, আমরাই তাকে আইনের সামনে করে দেবো। এদিন অবশ্য তাঁর সুর কিছুটা হলেও নরম। আমি আশা করব তিনি এসে আইনের সামনে দাঁড়াবেন, কিন্তু বোকার মতো জেল খাটার মধ্যে কোনো কৃতিত্ব নাই, আমি তাকে অনুমতি দেবো না। তবে দলের রাজ্য সভাপতি একথা বললেও শিশু পাচারে অভিযুক্ত জুহির এভাবে আত্মগোপন করে থাকা নিয়ে বিজেপির অন্দরেই ভিন্ন মতও আছে। ওনার যেটা বক্তব্য সেটা যদি আধিকারিকদের জানান, বা ধরুন আমি বলছি যে যদি 3 দিন সময়ও চান, সেটা যদি আইনত 3 দিন সময় চাওয়ার অধিকার যদি ওনার থাকে, সেই সময়টা উনি নিতেই পারেন। কিন্তু যদি অ্যাবসকন্ডিং যে ওয়ার্ডটা আপনি ইউজ করছেন সেটা যদি সত্যি হয়, তাহলে সেটা আমার মনে হয় আইনের চোখে যেমন অন্যায়, যে কোনো মানুষের চোখে সেটা অন্যায়, সেটা না হয় অভিপ্রেত। এর আগে দক্ষিণবঙ্গে শিশু পাচার কাণ্ডে অস্বস্তিতে পড়তে হয়েছিল বিজেপিকে। ধরা পড়েছিলেন তাদের চিকিৎসক নেতা দিলীপ ঘোষ, যার পর দূরত্ব তৈরির চেষ্টা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। উনি 2012 সাল পর্যন্ত নার্সিংহোমের সঙ্গে উপস্থিত ছিলেন, যুক্ত ছিলেন। উনি 14 সালে আমাদের পার্টিতে এসেছেন,
তার আগে যদি কিছু অপরাধ করে থাকেন তার ব্যক্তিগত দায়িত্ব সেখান থেকে বেরিয়ে আসা, বা যে পার্টিতে ছিলেন তার দায়িত্ব সেটার উত্তর দেওয়া। আমাদের কোনো দায়িত্ব নেই, আমরা তাকে পার্টি থেকে সাসপেন্ড করেছি। যদি নির্দোষ উনি প্রমাণিত হন তাকে আবার আমার পার্টিতে নেব। কিন্তু বিরোধীরা কটাক্ষের সুরে প্রশ্ন ছুড়ে দিয়েছিল, এখন দায় এড়ানোর চেষ্টা করলেও এরকম অভিযুক্তকে কেন দলে নিয়েছিল বিজেপি? এই প্রেক্ষাপটে দলের রাজ্য সভাপতিকে বিজেপি নেতা কৃষাণু মিত্রর লেখা চিঠি জল্পনা আরও উস্কে দিয়েছে। কৃষাণু লিখেছেন, সন্দেহজনক ব্যক্তিদের সঙ্গেই আপনার ওঠা বসা, যারা শিশু পাচারের মতো ঘটনায় জড়িত, চাকরির নামে প্রতারণার সঙ্গে জড়িত, অবৈধ লেনদেনে জড়িত, অন্ধকার জগতের সঙ্গে যাদের যোগাযোগ, গরু পাচারের মতো ঘটনায় যারা জড়িত, তাদেরই আপনার আশেপাশে রেখেছেন। দিলীপ ঘোষ এই দাবি উড়িয়ে দিলেও জুহিকে নিয়ে বিজেপির অন্দরে চাপান উত্তর কিন্তু তিনি চাপা দিতে পারছেন না। কারণ জুহিকে মহিলা মোর্চার সাধারণ সম্পাদক কে করলো তা নিয়েও শুরু হয়েছে দায় চাপানোর পালা। সম্প্রতি বিজেপির মহিলা মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপে রূপা গঙ্গোপাধ্যায় একটি পোস্টে দাবি করেন, আপনারা শুনে অবাক হবেন, দিলীপ দা আমাকে ঘরে ডেকে সাধারণ সম্পাদক পদের জন্য জুহির নাম সুপারিশ করেন। প্রতাপদা কিছু কাগজপত্রে সই করান যেখানে সাধারণ সম্পাদক পদে জুহির নাম ছিল। পাল্টা রূপার কোর্টে বল ঠেলে দেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়। সাধারণত যেটা হয়ে থাকে যে মোর্চা প্রেসিডেন্ট একটা লিস্ট তৈরি করে তার কমিটির, সেই কমিটিগুলো বিচার করে আমাদের যে গ্রুপ যেটা আছে প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারিরা সূচিটা তৈরি করে সেই ওই মোর্চার প্রেসিডেন্টই তৈরি করে। তাহলে কি জুহি সামনে আসার পর বিজেপির মধ্যে দোষারোপের পালা আরও বাড়তে পারে? প্রশ্ন রাজনৈতিক মহলে। সনদ ঝা ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। হ্যাঁ, আমি শুধু শান্তনুকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমি একটু ফ্ল্যাশব্যাকে যাই। 29শে নভেম্বর 2016 বিজেপির চিকিৎসক নেতা এবং পুরভোটের প্রার্থী ডাক্তার দিলীপ ঘোষ তিনি গ্রেফতার হলেন। আপনারা বারবার এই স্টুডিওতেও এসে বলেছিলেন যে এই ঘণ্টাখানেকের অনুষ্ঠানেই যে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা। 3 মাস ধরে তিনি বারবার জামিনের জন্য অ্যাপ্লাই করছেন, জামিন পাচ্ছেন না। আমি বলছি এই বিচার ব্যবস্থা, তাকে সাসপেন্ড করেছে 48 ঘন্টার মধ্যে। কি দিলীপ বলছেন? ঘোষকে 48 ঘন্টার মধ্যে পার্টি সাসপেন্ড করে দেবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যে দিলীপ ঘোষ এর ক্ষেত্রে একই সুরে একই রকম ভাবে আপনারা বলেছিলেন। না, আপনি জানেন না, আমি অন ক্যামেরা বলছি আমি আপনাকে ফুটেজ দেখিয়ে দেব। পার্টি সাসপেন্ড করেছে, আমি আপনাকে প্রেস ক্লিপিং দেখিয়ে দেব, প্রেস রিলিজ দেখিয়ে দেব। সাসপেন্ডের বিষয় না, বলেছেন তো রাজনৈতিক প্রতিহিংসা। এখনো তো বলছি আমরা রাজনৈতিক প্রতিহিংসা। মানে প্রধান সাসপেন্ড করেছে রাজনৈতিক প্রতিহিংসা, পাশাপাশি জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করা হলো, যারা ভুবনেশ্বর কাছে এখনো ফেরত আসেনি। আমি দিলীপ ঘোষ, আপনি রাজনৈতিক প্রতিহিংসা আমি ফুটেজে আপনাকে দেখিয়ে দেব। ডাক্তার দিলীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে, সেটা রাজনৈতিক প্রতিহিংসা হতেই পারে, কিন্তু আমার কথাটা বলতে প্রাইমা ফেসিয়াতে মনে হয়েছে যে সে ব্যক্তি যুক্ত থাকতে পারে, আমরা সাথে সাথে তাকে সাসপেন্ড করেছি। কিন্তু জুহি চৌধুরীর ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে এই ব্যক্তি 99% চান্স যুক্ত না থাকার সম্ভাবনা বেশি। আপনাদের মনে হওয়ার উপর ডিপেন্ড করে। পার্টি অবশ্যই পার্টি ব্যবস্থা নেবে, মনে হওয়ার উপরে পার্টি আমাদের, আমরা পার্টি চালাচ্ছি অবশ্যই, আমরা তদন্ত করে দেখেছি। যেটা হচ্ছে আপনি বিচার সভা বসাচ্ছেন, আপনি মনে করছেন যে কেউ, আমি মনে করছি না, পার্টি মনে করছে, আদালত আছে। দিলীপ বাবু বললেন আমি ওকে বোকার মতন অ্যারেস্ট হওয়ার, গ্রেফতার হওয়ার অনুমতি দিচ্ছি না। তার মানে কি গ্রেফতার কে হবে কে হবে না, কাকে জিজ্ঞাসাবাদ করবেন, সবের হত্যাকর্তা বিধাতা হচ্ছেন দিলীপ বাবু। দেশের আইন আছে তো, দেশের আইন আছে তো, সিআইডি যেমন খুঁজে বার করা সেটা একটা পার্ট, আর আরেকটা হচ্ছে পার্ট হচ্ছে যারা জানেন যে ও রয়েছে কোথায় এবং বলছেন যে না না পার্টির সভাপতি বললেন যে তাদের লয়াররা পার্টি, সেই লয়ার তো বলেছেন, পার্টির লোকই বলেছেন আপনার গুলো খাচ্ছেন, যত বলবেন আমি একজন ইম্পর্টেন্ট লিডার, বিজেপি রাজ্য বিজেপি এত দুর্বল, রাজ্য বিজেপি এত দুর্বল শান্তবাবু, যে প্রেস জানে, সিআইডি জানে, আপনারা জানেন না। এই খবরটা সিআইডি ক্রমশ একটা কমেডি শোয়ের দিকে চলে যাচ্ছে এই অংশটা। আমি প্রসূনবাবুর কাছে আসবো। প্রসূনবাবু, আইনজীবী হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে এই মূল অভিযোগ কতটা, চন্দনা চক্রবর্তীর যে বয়ানটা দিয়ে আমরা শুরু করলাম, আইনের চোখে সেটা কতটা ভ্যালিড? মূল অভিযুক্ত তার বয়ানের ভিত্তিতে সিআইডি, যেটা বিজেপি নেতাদের অন্যতম আশঙ্কা যে ডেকে পাঠাতে পারেন নেতা নেত্রীদের, সেটা সম্ভব, আইনত সম্ভব? নিশ্চয়ই সম্ভব। যখন অভিযুক্ত যখন নিজেই বলছেন যে আমার সঙ্গে নেতাদের যোগাযোগ আছে, আমাদের আইনের চোখে তার অভিযুক্তই হবেন, কারণ তাকে নিশ্চয়ই সিআইডি ইনভেস্টিগেশন করেছেন এবং তারপরে আমাদের আইনের জায়গা যেখানে 164 করে যে নামটা বলে দিতে পারে, তখন তাকে ইনভেস্টিগেশনের প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু তার অভিযুক্তই। তখন বলতে পারে না যে আমি আসবো না, আইনটা আমি হাতে নিতে পারি না।
এক্ষেত্রে আইন ওদের দিকে যাবেই। আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে জুহি চৌধুরীর এই লুকিয়ে থেকে সামনে না এসে কেসটাকে জুহির পক্ষ থেকে কি ক্রমশ দুর্বলতর হচ্ছে? তো অবশ্যই হবে। কেউ যদি মনে করে অভিযুক্ত সে জেনে গেছে লুকিয়ে থাকে, ভারতবর্ষের বুকে প্রত্যেকে আইন মানতে হবে। আইন প্রত্যেকের জন্য, কোনো কারোর জন্য আইন আলাদা নয়। সেই জন্য জুহি লুকিয়ে থাকে, সে কতদিন লুকিয়ে থাকবে, কিন্তু তাকে আসতে হবে সামনে। যখন তার এগেনস্টে হবে আসবেন অভিযুক্ত, আমাদের রাস্তা আছে, তার এগেনস্ট দরকার পড়লে ওয়ারেন্ট ইস্যু হবে, প্রোক্লামেশন হবে, আস্তাকে হবেই, তখন বাধ্য হবে সে আসতে। আমি দ্রুত একবার দেখে নেব যে চন্দনা চক্রবর্তী সিআইডির কাছে ঠিক কি বলেছেন, সিআইডি সূত্রে কি খবর। আমার সঙ্গে কারোরই কথা হয়নি, জুহি চৌধুরীরই কথা হচ্ছে। জুহি চৌধুরী হয়তো রূপা গাঙ্গুলির সঙ্গে আর কৈলাস বিজয়বর্গের সঙ্গে কথা বলেছেন। জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত চন্দনা চক্রবর্তীর মুখে উঠে এসেছে বিজেপির হেভিওয়েট নেতা রূপা গঙ্গোপাধ্যায় এবং কৈলাস বিজয়বর্গীয়র নাম। তবে শুধু সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই তিনি যে এই অভিযোগ করছেন এমনটা নয়। সিআইডি সূত্রে দাবি জেরার মুখেও একই দাবি করেছেন হোমের এই কর্ণধার। তার দাবি জুহি তাকে দিল্লি নিয়ে গিয়েছিলেন, সেখানেই এক জায়গায় রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়, যদিও তার সঙ্গে রূপার কথা হয়নি, জুহির সঙ্গে হয়। সেখান থেকে তারা একটি পার্টি অফিসে যান, যেখানে দেখা হয় বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে। এ ব্যাপারে কৈলাস বিজয়বর্গীয় তাকে সাহায্য করেন বলেও জেরায় দাবি করেছেন হোমের ধৃত কর্ণধার চন্দনা চক্রবর্তী। কিন্তু হোমের লাইসেন্স বা অনুদান সংক্রান্ত বিষয়গুলি তো দেখে কেন্দ্র, তাহলে বিজেপি নেতাদের সঙ্গে দফায় দফায় সাক্ষাতের কারণ কি? সিআইডি সূত্রে দাবি জেরার মুখে চন্দনা দাবি করে জুহি তাকে বলেন দিল্লিতে একটা সিস্টেম আছে, ওখান থেকে পাশ করিয়ে তারপর মন্ত্রীদের কাছে যেতে হয়। বিজেপির রাজ্য সভাপতি অবশ্য এর মধ্যে কোনো অন্যায় দেখছেন না। জুহি ওনার সঙ্গে দিল্লি গেছে, আমরা জানি এটা সত্য কথা। তার মানে এই নয় সে দোষী, বা কার সঙ্গে যদি আমার পরিচয় থাকে, কথা হয়ে থাকে, সে দোষী এরকম হয় না। ওনার হোমে যদি কোনো অনৈতিক কাজ না হয় তাহলে ওনাকে কেউ দোষ দেবে না, বা উনি যার সঙ্গে গেছেন সে যদি কোনো অনৈতিক সুবিধা না নিয়ে থাকে, তার মধ্যে যখন দুর্নীতি না থাকে, তাহলে কোনো প্রশ্নই নেই। সিআইডি সূত্রে অবশ্য দাবি জুহি যে হোম কর্তৃপক্ষকে সাহায্যের বদলে তাদের কাছে বিপুল সুযোগ সুবিধা চেয়েছিলেন, তেমন তথ্যও তাদের হাতে এসেছে। গোয়েন্দা সূত্রে খবর, জেরার মুখে চন্দনা চক্রবর্তী দাবি করেছেন তার হোমের জন্য কেন্দ্রের কাছ থেকে 22.5 লক্ষ টাকা অনুদান জোগাড়ের বিষয় প্রায় পাকা করে ফেলেছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক জুহি চৌধুরী। তবে তার শর্ত ছিল একটাই, 22.5 লক্ষ টাকার অনুদান মিললে তার অর্ধেক অর্থাৎ 11,25,000 টাকা দিতে হবে জুহিকে। চন্দনার দাবি এই শর্তেই প্রভাব খাটিয়ে তাকে অনুদান পাইয়ে দিতে রাজি হন বিজেপি নেত্রী জুহি। জুহি চৌধুরী আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছিল যে এই ঝামেলাগুলি মিটিয়ে দিবে। চন্দনা এখানেই থামেননি, আরও চাঞ্চল্যকর দাবি করেছেন শিশু পাচারে মূল অভিযুক্ত। জুহি বলেছিল, সেটা কিছু তো বলেছিল যে হ্যাঁ একটা টার্ম অ্যান্ড কন্ডিশন ছিল ঠিকই, সেটা হচ্ছে এই অর্গানাইজেশনটা আমি ছেড়ে দেবো কারণ আমি রিটায়ার্ডের পজিশনে আছি। যদিও দিলীপ ঘোষ হোক কিংবা কৈলাস বিজয়বর্গীয় প্রত্যেকেই দাবি করছেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যেই সিআইডিকে দিয়ে ভুল তদন্ত করানো হচ্ছে। রাজর্ষি দত্তগুপ্ত ও সনদ ঝা, এবিপি আনন্দ। পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব। পার্থপ্রতিম বাবু, প্রথম কথা যে এই গোটা বিষয়টা যে বিতর্কটা মানে কেন্দ্রভূত হচ্ছে যে বিষয়টাকে নিয়ে, সেটা এত দুর্ভাগ্যজনক যে এখানে অনেক বিশেষজ্ঞ মাঝে মাঝে এসে শিশু পাচার, নারী পাচার নিয়ে বলেন হ্যাঁ আন্তর্জাতিক র্যাকেটের সঙ্গে যোগাযোগ আছে। এ তো ফ্যাক্ট, মানে আমি বলছি কাগজে কলমে ইউএসএ, ফ্রান্স, স্পেনে বাচ্চা চলে গেছে, সিঙ্গাপুর যাওয়ার জন্য প্রস্তুতি ছিল, তারপরে আমি বলছি রাজনৈতিক বিতর্ক টিতর্ক সমস্ত অপ্রাসঙ্গিক, প্রাসঙ্গিক হচ্ছে ওই বাচ্চাগুলোর মুখ। শিওর, আসলে এখানে দুটো পয়েন্ট রয়েছে। একটা পয়েন্ট আপনি যেটা তুললেন এবং আমাদের প্রত্যেকের কাছে অ্যালার্মিং এই কারণের জন্য যে একটা হোম চালাচ্ছেন একজন, এখন কোন তাগিদে ধরুন জলপাইগুড়ির করলা নদী ছাড়িয়ে তাকে কৈলাস অবধি পৌঁছাতে হচ্ছে এটা, এবং এখানে আপনি বুঝবেন যে যদি শুধু হোম চালানো এবং তার লাইসেন্স রিনিউয়ালটা, এটা তো একটা নিয়ম সাপেক্ষ প্রক্রিয়া, তার জন্য হচ্ছে আমার মিডলম্যানের দরকার পড়বে কেন? তাহলে এই মিডলম্যানের দরকার, মিডলম্যানের না, আমার নর্থ ব্লকে পৌঁছে যেতে হচ্ছে, এবং এমন মিডলম্যানের দরকার আপনাকে যেখানে আমি পৌঁছাতে হয়, মাসের পর মাস অপেক্ষা করে আমরা থাকতে হবে যে একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। তাহলে হচ্ছে এই যে নর্থ ব্লক অবধি তাকে যেতে হচ্ছে একটা হোমের রিনিউয়াল লাইসেন্স নেওয়ার জন্য, যেটা কেন, কোন তাড়নায়, এবং কেন এই যে মিডিয়েটররা এর সাথে যুক্ত হচ্ছে, এখানে দাঁড়িয়ে তার বাবাকে অবধি প্লেনের খরচা দেওয়া হচ্ছে, ফলে কি বলছেন, মানে কোনো মিডিয়া অভিযোগ নয়। এখানেই একটা বড় সন্দেহ তৈরি হচ্ছে যে
যে এই নেতা নেত্রীরা যারা হচ্ছেন কেন্দ্রের শাসক দলের সাথে যুক্ত এবং এই হোম চালাচ্ছেন স্থানীয় স্তরের বিজেপি নেতা নেত্রীরা, তাদের একটা কোথাও এই ধরনের আনহোলি অ্যালায়েন্স তৈরি হয়েছে। তা নাহলে পরে এটা ওই লাইসেন্স পাওয়া এত সহজ হতো না। এটা এক। দুই, আর একটা আনহোলির সিচুয়েশনও আছে, আনহোলি লাইসেন্স পেলেই ওটা রান করানো যায় না শো। ফলে ওখানেও স্থানীয় স্তরেও প্রশাসনের একটা কোনো না কোনো প্রচ্ছন্ন মদত স্থানীয় স্তরেও থাকবে। ফলে তদন্ত যদি হয় দুটোকে আনার্থ করতে হয়। 3, আমি বলছি যে এই প্রতিহিংসার অভিযোগের ক্ষেত্রে হচ্ছে যে দুটো জিনিস খুব ইন্টারেস্টিং। ধরুন যখনই কোনো এই ধরনের বড় গুরুতর অভিযোগের মধ্যে পড়ে কোনো শাসক দলের, কেন্দ্রের হোক রাজ্যের হোক, নেতা নেত্রীরা প্রথমেই তারা দলের সম্পদ হিসেবে চিহ্নিত হন। এটা হচ্ছে অত্যন্ত মারাত্মক জিনিস। অর্থাৎ সেটা চিটফান্ডি হোক আর নারী পাচারি হোক বা শিশু পাচারি হোক, যারাই অ্যাকিউজড হবেন তারা কিন্তু প্রথমেই সম্পদ বলে বিবেচিত হবেন। এবং আমি আপনাকে বলছি সিবিআই এর ক্ষেত্রে, ধরুন সিবিআই এর ক্ষেত্রে যেমন ধরুন সিবিআই এনকোয়ারি যখন হয় তখন এটা একটা প্রতিহিংসার তত্ত্ব ভাসে। সিমিলারলি এই যে এখন শিশু পাচার হচ্ছে, বিজেপির কথাও আপনি দেখবেন একই, যে এটা হচ্ছে প্রতিহিংসার তত্ত্ব। আমার মুশকিলটা হচ্ছে এই যে এই প্রতিহিংসার তত্ত্বগুলো আমরা দেখতে দেখতে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছি, তাতে মূল সমস্যা এবং এগুলো মারাত্মক সমস্যা, শিশু পাচার, আপনি চিটফান্ড, এগুলো কিন্তু শেষমেশ কোনো সুরাহার পথ দেখে না এবং জনজীবন স্তব্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং লাস্টলি আমি আপনাকে বলবো যে বিজেপি সম্পর্কে এটা আমার বিশেষ উৎকণ্ঠার কারণ, যে দলের সাংসদরা প্রায় দাঁড়িয়ে বলেন যে কটা বাচ্চা পালন করবেন দেশে, এই নিদান দেন, তারা আজকাল হচ্ছে কটা বাচ্চা পালন করবেন, কটা বাচ্চা পাচার করবেন সেই নিদানও ব্যস্ত হয়ে পড়ছেন। এটা হচ্ছে মোস্ট আনফরচুনেট পার্ট। না, এইসব হাস্যকর কথা বলার কিছু নেই, যাদের কোথাও কোনো অস্তিত্ব নেই তারা সব বলে। আমি দুটো বিষয় রাখতে চাই। একটু বলতেই তো হবে। আপনি যেমন বলেছেন আমি বলিনি, বলুন এবার। আপনি যেমন বলেছেন আমি বলিনি, চুপ থাকবেন। আমি একটা বিষয়, কোথাও আমি আপনাদের টেলিভিশন বর্ণটা আমার ভুল হতে পারে, হলে সংশোধন করবেন, এটা আমি বলতে চাই না। জুহির ডাইরেক্ট শিশু পাচারের সঙ্গে যুক্ত এরকম আমি তথ্য দেখিনি নেটে। যে লাইসেন্স করিয়ে দিয়েছে, কাউকে ধরেছে, মিডল ম্যানের রোল প্লে করেছে, টাকা পেয়েছে, না সে যে বাইরে নিচে করে, না বাইরে নিচে আছে পাচার কি হবে, এটা হাতে কিনে বাচ্চা ছোট করে যাবে। এবিপিতে দেখেছি একটা চিট ফান্ড যার বিরুদ্ধে এখন সিবিআই করেছে, ঢেলে স্পন্সর করেছে, তাতে এবিপির তো কোনো দোষ থাকতে পারে না। কোন নেতার সঙ্গে শুনুন, কেউ আত্মগোপন করেছে না। রাজনীতিবিদরা বিপদে পড়লে মোটামুটি মিডিয়ার ওপর একই ধরনের যুক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন, এটা প্রমাণিত। আমি সায়ন্তন বাবুর জ্ঞাতার্থে বলে রাখি, যে বিজেপি প্রেস কনফারেন্সের কথা বলছেন মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে, তাতে মিডিয়ার হাতে কোনো ছবি দেয়া হয়নি। প্রেস রিলিজ দেয়া হয়েছিল সিপিএম এর মুখপত্রকে কোট করে, কিন্তু তার সঙ্গে কোনো ছবি ছিল না। আমি এই অনুষ্ঠান শেষ করব আপনাদের দেখিয়ে যে কিভাবে এই হোম, যাদের সমর্থনে এখনো কিছু কণ্ঠস্বর উঠছে, আমি দেখছি বিস্ময়কর রকম এবং দুর্ভাগ্যজনকভাবে উঠছে, তাদের আড়ালে কিভাবে এই ঘৃণ্য শিশু পাচার চক্র চলছে দেখুন। শিশু পাচারের নীল নকশা কি আঁকা ছিল জলপাইগুড়ির হোমের সবুজ খাতায়? তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর দাবি করছে সিআইডি। গোয়েন্দা সূত্রে দাবি, হোমে তল্লাশি চালাতে গিয়ে একটি সবুজ রঙের খাতা মিলেছে, যেখানে শিশু বিক্রির তালিকা, তারিখ ও টাকার অঙ্ক সহ লেখা রয়েছে। সিআইডি সূত্র দাবি, সেই খাতার একটি পাতায় লেখা ছিল 2010 থেকে 2016 পর্যন্ত চন্দনার হোম থেকে মোট 104টি শিশু দত্তক দেওয়া হয়েছে। তবে দত্তক লেখা থাকলেও এর মধ্যে 70টির বেশি শিশুকে মোটা টাকায় বিক্রি করা হয় বলে সিআইডি নিশ্চিত। সিআইডির এফআইআরেও চন্দনার একটি স্বীকারোক্তির উল্লেখ রয়েছে, যেখানে তিনি বলেছেন, আমি নিঃসন্তান অনেক দম্পতির হাতে বাচ্চা দিয়েছি, বিনিময়ে টাকা নিতাম, কাজ করে নিতাম। হোম থেকে টাকা দিয়ে শিশু কিনেছেন এমন ফরাসি ব্যক্তির নামও সবুজ খাতা থেকে জানতে পেরেছেন গোয়েন্দারা। সিআইডি সূত্র দাবি, ওই ব্যক্তির নাম ফ্রেডেরিক ল্যাক্রক্স। কিন্তু জলপাইগুড়িতে বসে চন্দনারা শিশু পাচারের এই জাল দেশ বিদেশে ছড়িয়ে দিয়েছিল কিভাবে? সিআইডি সূত্রে দাবি, এক্ষেত্রে মূল হাতিয়ার ছিল হোমের মতো সেবামূলক প্রতিষ্ঠানের বোর্ড। বাইরে থেকে দেখে যে কেউ ভাববে অনাথ শিশুদের নিরাপদ আশ্রয়, কিন্তু ভেতরে আদতে চলছে সেই শিশুদেরই টাকার বিনিময়ে বিক্রির চক্র। জলপাইগুড়িতে বিমলা শিশুগৃহ ও আশ্রয় নামে যে দুটি হোম থেকে শিশু পাচারের অভিযোগ উঠেছে, তা একটি সংস্থার অধীনে। এই সংস্থারই কর্ণধার ছিলেন চন্দনা চক্রবর্তী। সিআইডি সূত্রে দাবি, কুমারী অন্তঃসত্ত্বাদের নানা অছিলায় হোমে এনে প্রসব করানো হতো, তারপর ট্যাম্পজেন্ট মারফত সদ্যজাতদের বিক্রি করা হতো নিঃসন্তান দম্পতিদের কাছে। কখনো কখনো বাদুড়িয়ার কায়দায় দম্পতিদের বলা হতো তাদের মৃত সন্তান হয়েছে, কিন্তু আসলে সেই সন্তান ততক্ষণে বিক্রি হয়ে গিয়েছে। অথচ হোমের আড়ালে এসব কাজ কেউ টেরও পেতেন না। কিন্তু 22শে জানুয়ারি রাজ্য সরকারের তরফে অনুসন্ধান চালানোর পর বিমলা শিশুগৃহ নামে হোমটি খালি করে দেওয়া হয়। সেখানকার 14 জন শিশুকে অন্যান্য হোমে পাঠানো হয়। সম্ভবত এরপরই নতুন করে কেন্দ্রের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করেন চন্দনা।
সিআইডি সূত্রে দাবি, চন্দনাকে গ্রেপ্তারের পর তাঁর হোমগুলিতে তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রীকে লেখা একটি চিঠি পান তারা। সেখানে মূলত 3টি আর্জি জানানো ছিল। প্রথমত, হোমের লাইসেন্স যাতে পুনর্নবীকরণ করা হয়। দ্বিতীয়, হোম থেকে নিয়ে যাওয়া শিশুগুলিকে যাতে ফিরিয়ে দেওয়া হয়। তৃতীয়ত, হোমের জন্য অনুদান যাতে মঞ্জুর করা হয়। এই চিঠি নিয়ে 19শে ফেব্রুয়ারি দিল্লি যাওয়ার কথা ছিল চন্দনা ও জুহির। রাজধানী এক্সপ্রেসের টিকিটও কাটা হয়, কিন্তু তার আগেই গ্রেপ্তার হয়ে যান চন্দনা। রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।